ইংরেজিতে একটা কথা বলে, এ মোনার্চ উইদাউট এ ক্রাউন, অর্থাৎ মুকুটবিহীন সম্রাট জনাব তারেক রহমান। আমাদের তারেক রহমানকে বিএনপির মহাসচিব এরিয়ায় আমরা সাদরে গ্রহণ করছি। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশ থেকে আসার পর ঠাকুরগাঁয়ে আসছে। জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের মাজার জিয়ারত করবেন এবং আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা এখানে গণদোয়ার আয়োজন করা। এই গণদোয়ায় উনি অংশগ্রহণ করবেন। আমাদের নেতাকর্মীরা তাকে দেখবার জন্য উৎফুল্ল, এদেশের মানুষ উৎফুল্ল, সাধারণ মানুষ তাকে দেখতে চায়। সকলের সাথে দেখা সাক্ষাৎ করাটাই তার এটা মূল এই সফরের উদ্দেশ্য। দীর্ঘদিন পরে উনি দেশে এসেছেন। মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা ব্যাপক এবং আমাদের নেতাকর্মীদেরও ব্যাপক উদ্দীপনা এবং আকাঙ্ক্ষা আছে। তো আমরা সেই জন্য এখানে এই বড় মাঠে একটি গণদোয়ার আয়োজন করেছি সকল শহীদদের উদ্দেশ্যে, বিশেষ করে জুলাই শহীদ যারা এখানে আমাদের নিহত হয়েছেন সারা দেশব্যাপী সকলের জন্য মাগফিরাত কামনায় উনি এই দোয়ায় অংশগ্রহণ করবেন। আমরা আশা করছি ওই দিন ঠাকুরগাঁয়ে 1 লাখের উপরে লোক হবে এবং এই মিলাদেও আমাদের অনেক মানুষ থাকবে। আমাদের তারেক রহমানকে বিএনপির মহাসচিব এরিয়ায় আমরা সাদরে গ্রহণ করছি, এটাই আশা করছি। 23 বছর পর আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশ থেকে আসার পর ঠাকুরগাঁয়ে আসছে। সাদা মানুষরা উজ্জীবিত হয়েছেন ওনার আশাকে কেন্দ্র করে। আমরা সাময়িকভাবে অনেক বেশি চেনি, উনি আসার কারণে আরো বেশি ইনশাআল্লাহ হয়েছি। আমরা ঠাকুরবাসী ওনাকে সাগরে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আগামী দিনের আসলে তারেক রহমানকে আমরা সকলে মিলে গ্রহণ করে দেবো ইনশাআল্লাহ। অনেক খুশি, কারণ 20 বছর পর উনি আসতেছে। তো আমরা চাচ্ছি যে ঠাকুরগাঁও উন্নয়নে উনি ভালো একটা ভূমিকা রাখবেন, সবাই আশাবাদী। ইংরেজিতে একটা কথা বলে, এ মোনার্চ উইদাউট এ ক্রাউন, অর্থাৎ মুকুটবিহীন সম্রাট জনাব তারেক রহমান। উনি এতটা জনপ্রিয়তা অর্জন করবে এটা আমরা ভাবতে পারি নাই। এটার প্রমাণ বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের নেতার এত বড় সম্বর্ধনা ঢাকার 300 ফিটে কখনো বা ঢাকা শহরে হয় নাই। এটা প্রমাণ করে সেইটাকে বাংলাদেশের মানুষ সেইভাবেই ক্যারি করছে। ঠাকুরগাঁও তার ব্যতিক্রম না। ঠাকুরগাঁও মহাসচিবের এলাকা, মির্জা ফখরুল ইসলাম এলাকা, এবং ঠাকুরগাঁও হলো একটা জাতীয়তাবাদী রাজনীতির ব্যাপক উত্থানের এলাকা বর্তমানে হয়ে গেছে। আমাদের ঠাকুরগাঁয়ে 5টা উপজেলা আছে। প্রত্যেকটি এলাকার মানুষ তার এই মায়ের, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উনি উপস্থিত থাকবেন। উনার উপস্থিতিটা আমি মনে করি এটা একটা বিশাল মাইল ফলক। তারেক রহমান সাহেব আমাদের ঠাকুরগাঁয়ে আসছেন দীর্ঘ 23 বছর পর। আমরা নেতাকর্মীরা উনার আগমনে আমরা সবাই উচ্ছ্বাসিত, উদ্বেলিত। আমাদের প্রতিটা অঙ্গ সংগঠন সহ প্রতিটা থানা ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক রকমের সাড়া জেগেছে। তারা ঠাকুরগাঁও শহর সহ ঠাকুরগাঁও জেলার আশপাশ আশা করি সেদিন ভর্তি হয়ে যাবে। বিশেষ করে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ আমাদের পরিপূর্ণ, আমরা জায়গা দিতে পারবো না হয়তো বা, ইনশাল্লাহ আশা করি রাস্তাঘাট তো পরিপূর্ণ হবে। নেতাকর্মীরা খুব আগ্রহী আমাদের দেশ নায়ক তারেক রহমানকে দেখার জন্য। তারেক রহমান উনি আসবে 12 তারিখে রাতে এখানে রাত থাকবে। তো এই নিয়ে আমরা ঠাকুরগাঁও আমাদের মহাসচিব এবং আমাদের বিএনপির প্রোগ্রাম, জেলা বিএনপি ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে আমাদের মাঠের স্টেজ কিভাবে মিলাদ প্রোগ্রাম হবে এই নিয়ে আমরা নেতাকর্মীরা সবাই উচ্ছ্বসিত এবং আনন্দিত। যে আপনারা আরো আনন্দিত হবেন যে ঠাকুরগাঁওবাসী উনি আসছিল প্রায় 23 বছর আগে এবং 23 বছর পরে উনি ঠাকুরগাঁতে আসতেছে। এই নিয়ে আমাদের ঠাকুরগাঁও নেতাকর্মীদের মধ্যে এবং সবার মধ্যে আনন্দ উল্লাসের মধ্যে আমরা পালন করতেছি। তো ইনশাল্লাহ 13 তারিখে ওনার আগমন উপলক্ষে আমরা খুবই আনন্দিত। আমরা এখানে ডেকোরেটরের কাজ করতেছি, দিনাজপুর থেকে আসছি। এখানে আমরা কালকে কাজ শুরু করছি, 20টা লোক কাজ করতেছি আমরা এখানে। আমরা মঞ্চ বানাচ্ছি, তারপরে যা যাবতীয় কাজ, গেট আছে, ব্যারিকেড আছে। আমরা